ভারতের থাকবেন, ভারতে খাবেন, আর ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, যারা দেশবিরোধী কথা লিখছে, সেই কথা সম্পর্কে কোনো কথা নেই, কোনো কথা বলতে চাইছেন না তারা। কিসের সমস্যা উঠে আসছে প্রশ্ন। এই বিষয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং সরব হয়েছেন নওশাদ সিদ্দিকীও। কি বললেন তারা শোনাবো। অ্যান্টি ন্যাশনাল হাব, টুকরে টুকরে গ্যাম। এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি, এবং তার ফায়দা তৃণমূল পায়। ভোট পলিটিক্স, এরা নাস্তিক। এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। আজাদি প্রশ্ন যেটা বলছেন, কি দেশ থেকে আজাদি বলছে না দেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে, সেটা দেখতে হবে, এবং কিসের আজাদি চাইছে সেটা জিজ্ঞাসা করা দরকার। যদি বলে যে আলাদা দেশ চাই কাশ্মীর, তার আমি চরম বিরোধী, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু অত্যাচারের হাত থেকে যদি কেউ আজাদি চাই, অত্যাচারের হাত থেকে কেউ যদি স্বাধীনতা চাই, তার পক্ষে তো ভাই কথা বলা যেতে পারে। ফের বাস মালিক সংগঠন ধর্মঘটের পথে হাঁটতে চলেছে, এমনটাই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট তারা দাবি করছেন। দুটো বিষয় তারা খুব স্পষ্ট করে জানাচ্ছেন। প্রথম কারণ যেটা তারা বলছেন, যে রাজ্যের যে টোল প্লাজাগুলো রয়েছে সেখানে মাত্রাধিক টোল নেওয়া হচ্ছে, তাহলে যাত্রী সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, তাই বাস চালানো কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে রাজ্য পরিবহন দপ্তরকে বারবার চিঠি দেওয়ার পরে যদি কোনো সদুত্তর না মেলে, যদি বৈঠক না হয়, তাহলে তারা ধর্মঘটের পথে হাঁটতেও পারেন। পাশাপাশি তারা এটাও বলছেন, যে সমস্ত প্রাইভেট গাড়িগুলিতে ভিএলটিসি লাগানোর জন্য বলা হয়েছিল রাজ্য পরিবহন দপ্তরকে, তারপরেই ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাবে, সেই ভিএলটিসি বিভিন্ন গাড়িতে দেখা যাচ্ছে খারাপ হয়ে পড়ে রয়েছে, মেশিনগুলো কাজ করছে না। যে সংস্থা এই মেশিন লাগিয়েছে সেই সংস্থার সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো উত্তর দিচ্ছে না। ফলে একাধিক গাড়ি, একাধিক বাস, সেই বাসগুলি কিন্তু সিএফ করানো সম্ভব হচ্ছে না। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকার অনুমতি পেয়েছে বেশ কয়েকটি ক্লাব, আর তাতেই চিন্তা বাড়ছে পরিবেশবিদের। তারা বলছেন, এভাবে যদি কয়েকটি ক্লাব দোলের দিন ভেতরে ঢোকে, তাহলে পরিবেশ দূষিত হতে পারে লেকের। আর তারা এই বিষয়ে একেবারে সরাসরি অভিযোগ করছেন কলকাতা পুরসভার দিকে, যে কি করে তারা এই অনুমতি দিল। এই বিষয়ে আবার মেয়রকে প্রশ্ন করা হলে মেয়র চুপ। এটা হতে পারে না। আমরা রবীন্দ্র সরোবরের মানুষ, আমরা প্রতিদিন রবীন্দ্র সরোবরে আসি, আমরা রবীন্দ্র সরোবরকে ভালোবাসি, আমরা রবীন্দ্র সরোবরের কোনো ক্ষতি হতে দেব না। রবীন্দ্র সরোবরটা তো আগে মানুষের। ক্লাব তো রবীন্দ্র সরোবরগুলোকে কিনে নেয়নি, রবীন্দ্র সরোবরটাকে। আর যদি ক্লাব রবীন্দ্র সরোবরকে কিনে নিয়েই থাকে, তাহলে আমাদেরকে জানাক, সাধারণ মানুষের জন্য লেক বন্ধ করে দিক। হোলির দিন আগে যখন বন্ধ থাকতো, নতুন করে এই নিয়মটা কেন করা হলো? রবীন্দ্র সরোবর কলকাতার বুকে যেন এক টুকরো ফুসফুস, যাকে বাঁচাতে একাধিক নির্দেশিকা রয়েছে জাতীয় পরিবেশ আদালতের। সরোবরে বন্ধ হয়েছে ছট পুজো, কিন্তু ব্যতিক্রম হলো দোলের ক্ষেত্রে। রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে আগে কম বিতর্ক হয়নি। শুধু তাই নয়, একই সঙ্গে রবীন্দ্র সরোবর লেকের মধ্যে হোলি খেলা বা রং ফেলা বা দূষণ হতে পারে এমন কোনো কাজ কার্যত বন্ধ রয়েছে। কিন্তু কোথাও গিয়ে এতেও উঠে আসছে প্রভাবশালী তত্ত্ব। তার কারণ, আগামী দোলের দিন এই রবীন্দ্র সরোবর লেক 10টার পর খোলা থাকছে, এবং এতেই বেজায় চটেছেন যারা লেক প্রেমী রয়েছেন এবং রবীন্দ্র সরোবর লেকে যারা মর্নিং ওয়াক করতে আসেন। দোলের দিন প্রাতঃ ভ্রমণকারীদের জন্য বন্ধ থাকবে গেট, অথচ কয়েকটি ক্লাব ছাড়পত্র পেতেই বেজায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। ড্রিঙ্কিং করে এখানে চলে আসে, প্লাস এখানে যদি হোলি খেলে, এসব সব টক্সিক কালার, তাহলে লেকের মাটি, লেকের জল সবই নষ্ট হবে। কেএমডিএ স্টাফেরাই বলছে যে ওপর লেভেল থেকে পারমিশন দেওয়া হয়েছে। ওপর লেভেল মানে কি, আইন সবার জন্য এক থাকবে। মুখ্যমন্ত্রীর দফতরে মেলটি করা হয়েছে এবং যে কনসার্ন তাদের, সেই কনসার্নটা তারা লিখে পাঠিয়েছেন যে তাদের কি কি সমস্যা রয়েছে, এবং একটা অল্টারনেটিভ প্রপোজাল বা বিকল্প একটা সমাধানের রাস্তাও তারা কিন্তু বলেছেন, যেখানে তারা বলছেন 5টা থেকে 9টা মর্নিং ওয়াকার্সদের জন্য খুলে রাখার জন্য। লেকের যে গাছপালা, পশু পাখি, তাদের জন্য কোনো রকম মানে রং খেলার, আমরা আনন্দ নিয়ে রং খেলে পশু পাখিকে, গাছপালাকে নষ্ট করে ঠিক না, সেটা কিন্তু ভীষণভাবে দেখা দরকার। বাতিল করতে হবে অনুমতি, এই দাবিতে আন্দোলনে নেমেছেন পরিবেশ প্রেমীরা। আর শহরের পরিবেশ বাঁচাতে দলাদলি সরিয়ে একসঙ্গে লড়াই বিজেপি ও কংগ্রেস নেতা। যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো, তাহলে আজকে এই পারমিশন গুলো পেত না। কেএমডিএ কে এবার আমরা আয়না দেবো, কেন চিঠি লিখে আর হচ্ছে না। সকালবেলা আপনারা লেকে হাঁটতে আসুন, ফুসফুস ভালো থাকবে।
দূষণমুক্ত পরিবেশের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল করেছেন পরিবেশ প্রেমী সৌমেন্দ্র মোহন ঘোষ। এদিকে এই নিয়ে কলকাতার মেয়রকে রিপাবলিক বাংলা প্রশ্ন করতে কার্যত পালিয়ে বাঁচলেন ফিরহাদ হাকিম। আপনারা কি বলছেন? জবাব নেই মেয়র সাহেবের কাছে, কিন্তু মৎস্যবের জন্য রবীন্দ্র সরোবরের ক্ষতি হলে তার দায় নেবে কে? পিঙ্কি অধিকারী ও ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।